শুভ সকাল বন্ধুরা। জামাই ষষ্ঠীতে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হলো, এবার স্বাস্থ্যকর একটা টিফিন বানাচ্ছি আমি। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়ে প্রথমে ব্রেডগুলোকে আমি সমস্ত ভালো করে সেঁকে নিয়েছি। তো নিয়ে এবার আজকে বানাবো দই দিয়ে ব্রেড দিয়ে টোস্ট বানাবো। ডিম দিয়ে খাওয়া হয়েছে, এবার দই দিয়ে বানাবো। এটা টক দই বাড়িতে পাতা আমার, আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু কিছু মশলা আমি সব দিয়ে দেবো। এগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা রেডি, প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এবার টোস্টটা বানিয়ে স্বাদ মতো অল্প একটু মিষ্টিও দেবো এর মধ্যে, খুব বেশি দেবো না, স্বাদ মতো একটু দেবো। এবার এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। চিনি। তো বন্ধুরা দেখো, দইটা কত সুন্দরভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি প্যানটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। ব্রাশ করেও দিতে পারেন, আপনারা এমনিও দিতে পারেন। এটাকে বন্ধুরা অল্প তেল আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। তেলটাকে ব্রাশ করে নেবো, অয়েল ব্রাশার দিয়ে আমি। কারণ এতে খুব বেশি তেল দেবো না, দইয়ের মধ্যে একটা অল্প তেল তো থেকেই থাকে দুধে, তো ওই জন্য এটাকে খুব বেশি আমি দেবো না। এবার ব্রেডগুলোকে আমি এইভাবে এর মধ্যে দুপাশটা ভালো করে ডুবিয়ে দিয়ে দেবো। এটা গরমের মধ্যে খেতেও খুব ভালো লাগে, স্বাস্থ্যকর হয় এটা। দেখো বন্ধুরা, ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এটা খুব কড়া করে ভাজা যাবে না, কারণ দই থাকে তো। এইভাবে দই দিয়ে পাউরুটি দিয়ে টোস্টটা বানিয়ে রেডি করবো আজকে ব্রেকফাস্টের জন্য। আবার একটু প্যানটা আবারও গরম করে নিয়েছি, আবার একটু অয়েল ব্রাশ করে দেবো। সুন্দর, খুব বেশি তেল দিতে লাগবে না। বাকি ব্রেডগুলো এভাবে ভেজে নেব। এটা যখন দেবেন ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আবার পরেরটা রেডি করে নিয়েছি। এইভাবে এর উপরে উল্টে দেবো। এটা একটু নরম নরম এটা হয়, কারণ কি দই থাকার জন্য এটা একটু নরম হয়। তো বন্ধুরা, এইভাবে পরপর বানিয়ে নিলে খেতে এটা দারুণ হবে এবং স্বাস্থ্যকর হবে, হজমটা খুব ভালো হবে এটা দই। দেখো বন্ধুরা, এইভাবে দই দিয়ে পাউরুটি দিয়ে টোস্টগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এইভাবে এতটাও ভাজতে পারেন, আবার আপনারা একটু কমও ভাজতে পারেন, তাহলেও হবে। অয়েলটা খুবই একদম অল্প দিয়ে গরম, তো কম করে দিলেই ভালো লাগবে খেতে। এটা খুব ভালো টেস্টটা হয়, যেহেতু দই থাকে, দইয়ের মধ্যে এত কিছু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দেওয়া থাকে। ধীরে ধীরে একটু করতে হবে, একটু শক্ত হতে বা আটকে একটু সময় দিতে হবে। তো বন্ধুরা দেখো, এটাও রেডি করে নিয়েছি, পুরোপুরি সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। দই দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট, একটু ধনে পাতা কুচি দিয়ে যদি এটাকে সার্ভ করা যায় এইভাবে, তো সকালে টিফিন, সন্ধ্যের টিফিন, যে কোনো সময় খুব সুন্দর লাগে এটা খেতে। দই পাউরুটির টোস্ট অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখো বন্ধুরা, দই দিয়ে পাউরুটি দিয়ে টোস্টটা কত সুন্দর দেখতেও লেগেছে, খেতেও খুব সুন্দর। সস একটু দিয়েছি, আপনারা চাইলে সসটা খেতেও পারেন, নাও পারেন। যে কোনো চাটনি দিয়েও এটা খেতে পারেন, বা এমনিও খাওয়া যাবে। এটা খুব সুন্দর হয়েছে এবং এটা খুব স্বাস্থ্যকর, খেতেও খুব সুস্বাদু। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন।